তাকায়া দেখো আমি আল্লাহ জমিনে কত মাখলুকাত সৃষ্টি করছিলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে কত কীট পতঙ্গ সৃষ্টি করছিলাম, আমি আল্লাহ তোমার শরীরের ভিতরে কতগুলা ছিদ্র রাখছিলাম বান্দা। একদিনও তো কানের মধ্যে তুলা লাগাইয়া ঘুমাও না, একদিনও তো নাকের মধ্যে তুলা লাগাইয়া ঘুমাও নাই। এই জমিনের মধ্যে কত কীট পতঙ্গ চলাফেরা করে রে যুবক। যখন আমি আপনি ঘুমাইয়া গেছিলাম আমার মালিক তখনও আমাকে আপনাকে পাহারা দিছিল। আমার মালিক বলে লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা আমি তখনও ঘুমাই নাই। এই আমার মায়েরা গভীর রাত্রে যখন আমি আপনি একটু অসুস্থ হয়ে যাই, স্বামী আমার পাশে ঘুমায়া রয়েছে, স্বামীও বলতে পারে না, আমার সন্তানও বলতে পারে না, আমার ভাইও জানে না, কেউ জানে না। ওই সময় আমার মাওলাই বলে বান্দা ডাকবা কাউকে পাইবা না। তখনও আমি আল্লাহ তোমার কাছে, আমি আল্লাহ জাগিয়া রয়েছি বান্দা। এ বান্দা যদি আমার দিকে ফিরে আসতে পারো, বান্দা নাফরমানি করছো, আমি আল্লাহ তো তোমার খাওয়াও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, আমি আল্লাহ আমার সূর্যের আলো বন্ধ করি নাই, চন্দ্রের আলো বন্ধ করি নাই। আমি মাওলায় তাকায় আর ফাফিরু ইলাল্লাহ। এ বান্দা আমার দিকে আয় আয় আয়। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জানেন নে, আমি আপনি যখন জমিনের মধ্যে নাফরমানি শুরু করিয়া দিই, জমিন ডাক দিয়া বলে আল্লাহ এই নাফরমানকে কি আমি গিলে ফেলবো কিনা? আমার মালিক বলে না না না, আমি না কত মায়া করি আমার বান্দারে বানাইছি, আমি না কত দয়া করি আমার বান্দারে বানাইছি। এ ফেরেশতা তোমরা কি জানো না আমার ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। এ ফেরেশতা আমার বান্দা গুনাহ করছে আমার দিকে ফিরে আসবে, আমার বান্দা নাফরমানি করছে আমার দিকে ফিরে আসবে। এ যুবক আজকে এত সুন্দর বাগান সাজাইলা, এত সুন্দর বাগান সাজাইয়াও কি আমার মাওলাকে ডাকতে মন চায় না? এ যুবক এখনো কিসে তোমাকে আটকায়া রাখছে রে যুবক? এ বৃদ্ধ বাবাজি কোন দুনিয়ার মায়ায় কোন মোহাব্বতে পড়িয়া এখনো জান্নাতি বাগানে আসতে পারো নাই? এখনো কেন আমার মাওলা জান্নাতি পরিবেশে ঢুকতে পারো নাই রে বাবা? কুফাল বুঝি পড়িয়া গেছে, পোড়া কুফালে আর জোড়া লাগবে না। এ যুবক তাকায়া দেখো না কত যুবক বাস অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়। আরে ঈদের 2 দিন আগেও তো দেখছিলেন আপনাদের বরিশাল আসার জন্য সদরঘাট থেকে যুবক কত আনন্দ সহকারে রওনা দিছিল রে বাবা, কত আনন্দ। বাড়িতে আম্মাকে ফোন করছিল মা আমি আসতেছি, মায় কত আনন্দ করিয়া বাবার পছন্দের খানাগুলা রেডি করছিল, কত আনন্দ কত তামান্না নিয়ে বাড়ি ফিরছিল। এমন বাড়ি আসছে আজ জীবনে মাকে মা বলে ডাকবে না। এ যুবক তোমারও কে জানা নাই আমারও কে জানা নাই, এই জন্যই আমার মাওলায় ডাক দিয়া বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম। এ যুবক ভাবছো কি দুনিয়াতে আসছো আর দুনিয়া থেকে যাওয়া লাগবে না? এ যুবক না না না, তুমি কি তাকায়া দেখো না তোমার মতো তোমার বাবা ছিল, আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। তুমি কি জানো না তোমার মতো একদিন সুটান দাওয়ালা তোমার দাদা ছিল, আজকে তোমার দাদা কবরস্থানে শুয়ে রয়েছে, কেউ খবর নেয় না। তুতাওয়াঙ্গার গাছটাই আজ মালে মা ইজামা গাফিল সুদি আজ হালে মা। এ ক্ষমতাওয়ালা বাবারা
তাকায়া দেখো না কত ক্ষমতাওয়ালা মাটির নিচে ঘুমায়া রইল। আজকে কবরের উপর কুকুর শুকুর প্রস্তাব করে দৌড়ানোর ক্ষমতা রাখে না। হে যুবক, একদিন তোমাকেও চলে যাওয়া লাগবে। এটাই আমার মাওলাই বুঝাইতে চায়, বান্দা যখন নাফরমানি করো এই কথা চিন্তা করো যে আমি তো দুনিয়াতে ছিলাম না, এখন আছি আবার থাকবো না, আমি আমার মাওলার সামনে যাওয়া লাগবে না লাগবে না? এ বাবা, আওয়াজ দিয়া বলেন আল্লাহর সামনে যাওয়া লাগবে না লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার মালিক ডাক দিয়া বলে, দুনিয়ার বান্দার বান্দি, ভাবছো কি আমি মাওলাই এমনি এমনি বানাইছি? না না না, আমি মাওলাই তোমাদেরকে এমনি বানাই নাই। এ বান্দা, মরিয়া যাইবা, ফসিয়া যাইবা, গলিয়া যাইবা, এমনটা যদি ভাবিয়া থাকো ভুল করবা ভুল করবা ভুল করবা। আমার আল্লাহর সামনে আবার দাঁড়ানো লাগবে, আমার আল্লাহর কাছে আবার হিসাব দেওয়া লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহিয়ুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়ুন। এ আমার উম্মতেরা, তোমরা যে অবস্থায় মৃত্যুবরণ করবা কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবা। এ আমার ভাইরা, এবার চিন্তা করুন, আমি আপনি কি নামাজরত অবস্থায় কবরে যাব, নাকি নাফরমানি করতে করতে কবরে যাব? আল্লাহ না করুক যদি নাফরমানি করতে করতে কবরে যাই, উপায় থাকবো নি? কথা বলেন। এই আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব শিক্ষা দিছেন, ওই আমার উম্মতেরা, যখন বেশি বেশি মৌতের কথা স্মরণ হবে, যখন তোমার মৌতের কথা বেশি বেশি স্মরণ হবে, তখন তোমার থেকে গুনাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে। এই আমার বাবারা, শিক্ষিত সমাজের যুবকেরা, একটু আওয়াজ দিয়া বলেন তো, যেই ব্যক্তি জানে একটু পরে তার ফাঁসি কাস্টের আইন কার্যকারী হবে, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, এই আপনার শেষ চাহিদাটা কি, সে বলবে, হুজুর, ও জজ সাহেব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কথা ঠিক না ঠিক? কেন 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 সে নামাজ চাইলো? কেন সে ছেলের কথা বললো না, বাবার কথা বললো না, এত প্রাণপ্রিয় স্ত্রীর কথাও বললো না? কারণ সে জানে একটু পরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আর যখন এই দুনিয়া থেকে সে চলে যাবে, দুনিয়া কোনো কিছু তার কাজে আসবে না। সে জানে যদি আমি 2 রাকাত নামাজ দিয়ে কবরে যাইতে পারি, আমার মালিক আমারে চাইলে মাফ করতে পারে। এই জন্য সে